গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 17 আগস্ট রবিবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: 2 দশক পর অচিনাকি কেউ জাতীয় পতাকা তুলবেন, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অচিনাকি লোকদের গড় বাড়া জমি বিক্রি সরকারি সুবিধা নয়, আমরা ওরা খিলঞ্জিয়া মিয়া তত্ত্বে চলেছে এতদিন। তবে 26-এর বিধানসভা ভোটের আগে চিনাকি অচিনাকি পরিচিত অপরিচিত নতুন তথ্য সামনে নিয়ে এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার আহ্বান, অসমকে রক্ষা করতে অচিনাকি লোকদের কাছে জমি বিক্রি করবেন না, অচিনাকি লোককে গড় ভাড়া দেবেন না, সরকারি কার্যালয়ে অচিনাকি লোকেদের সুবিধা দেবেন না। শুক্রবার স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে অসমিয়া জাতির কাছে এই আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এরপরও আপোষ করলে নীরব রইলে মাটি বেটে হারানোর ভয়ঙ্কর পরিণামের বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। 2 দশক পর কোনো অচিনাকি মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উড়াবেন বলে অসমিয়া জাতিকে সতর্কও করে দিয়েছেন। তবে অচিনাকি বা অপরিচিত নাম দিয়ে মুখ্যমন্ত্রী যে মিয়া মুসলমানদের বুঝাতে চেয়েছেন সেটা বুঝার বাকি থাকেনি কারো। শুক্রবার খানাপাড়ায় ত্রিবর্ণ পতাকার নিচে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী হিসাবে আমি ভবিষ্যৎবাণী করছি, যুবশক্তি যদি নীরব থাকে, আপোষ করার আগ্রহ থাকে, তাহলে 10 বছরের মধ্যে জাতি মাটি বিটে হারাতে হবে আমাদের। 15 বছরের মধ্যে মন্ত্রিসভায় 80% মন্ত্রী হবেন অচিনাকিরা। আর 2 দশক পর স্বাধীনতা দিবসে পতাকা তুলবেন কোনো অচিনাকি লোক। তাই আমাদের যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধের জন্য সব অসমিয়া ভারতীয়কে সংঘবদ্ধ হতে হবে। পরবর্তী খবরটি হলো, বেসরকারি স্কুলের পড়ুয়াদের ব্যাগের ওজন কমাতে তৎপর শিক্ষা বিভাগ, বিশেষ কমিটি গঠন। বেসরকারি স্কুলের পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন কমাতে এবার তৎপর হলো রাজ্য সরকার। বলতে গেলে ব্যাগের ওজন কমাতে বেসরকারি বিদ্যালয়গুলোকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের উপসঞ্চালক দীপিকা চৌধুরী এ নিয়ে শনিবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পড়ুয়াদের বয়স অনুযায়ী তাদের বইভর্তি স্কুল ব্যাগের ওজনের সামঞ্জস্য বজায় রাখতে হবে। শিক্ষা বিভাগ তা যেমন পর্যবেক্ষণ করেছে তেমনি পর্যালোচনাও করেছে। বেসরকারি স্কুলগুলোতে পড়ুয়াদের অতিরিক্ত ব্যাগের ওজন নিয়ে উদ্বিগ্ন শিক্ষা দপ্তর। দীপিকা চৌধুরীর মন্তব্যে তা স্পষ্ট হয়েছে। তিনি বলেছেন, নিয়ন্ত্রণে রাখতে হবে পুস্তকভর্তি স্কুল ব্যাগের ওজন। সময় সময় বিষয়গুলো নিরীক্ষণ করবে শিক্ষা বিভাগ। তার কথায় বয়স অনুযায়ী স্কুল ব্যাগের ওজনের সামঞ্জস্যতা রাখতে হবে। তা পরিচালনার বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। দীপিকা চৌধুরী সংবাদ মাধ্যমে এও বলেছেন, কিছু কিছু স্কুল ইতিমধ্যে ব্যাগের ওজন কমাতে পদক্ষেপ গ্রহণ করেছে। পড়ুয়াদের কিছু বই বিদ্যালয়ে রাখার ব্যবস্থা গ্রহণ করতে সরকারি খণ্ডের বিদ্যালয়গুলোকে পরামর্শ দিয়েছে শিক্ষা বিভাগ। পরবর্তী খবরটি হলো, পাকিস্তানে হাড়পা বানে 48 ঘন্টায় মৃত 321, ত্রাণ দিতে গিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। অবিরাম বর্ষণে হাড়পা বানে বিপর্যস্ত পাকিস্তান। সরকারি হিসাবে গত 48 ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত 321 জনের, নিখোঁজ শতাধিক। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে, বিশেষ করে বুনার জেলায়। শুধু সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত 157 জন, যাদের মধ্যে 14 জন মহিলা ও 12 জন শিশু। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মৃত্যু হয়েছে 9 জনের, গিলগিট বাল্টিস্তানে 5 জনের। জাতীয় দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ NDM জানিয়েছে, শুক্রবার একদিনেই 194 জনের মৃত্যু হয়েছে। বন্যায় ভেসে গেছে অসংখ্য বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও সড়কপথ। কারাকোরাম ও বাল্টিস্তানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে একাধিক এলাকার। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী কয়েকদিন ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। NDM এর হিসাবে 26 জুন থেকে পাকিস্তানে বৃষ্টি ও হাড়পা বানে প্রাণ হারিয়েছেন অন্তত 560 জন। এর মধ্যে শিশুদের সংখ্যা 159 জন। পরিস্থিতি মোকাবেলায় শুক্রবার রাতে জরুরি বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
সেনাকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি উদ্ধার কাজে আরও সেনা নামানোর নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই উদ্ধার কাজে মেতায়েন হয়েছেন 2000-এরও বেশি উদ্ধারকর্মী, যারা 9টি জেলায় তৎপর। ত্রাণ সরবরাহে সমস্যার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা। বহু এলাকায় রাস্তাঘাট ভেঙে গেছে, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত এবং অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যা তৈরি হয়েছে। ত্রাণ দিতে গিয়ে একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে, তাতে মারা গেছেন 2 জন পাইলট সহ 5 জন। পরবর্তী খবরটি হলো, সরকারি জমি বেদখল হলে জেলা আয়ুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। সরকারি জমি বেদখল হলে জেলা আয়ুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা। গোটা রাজ্যে লক্ষ লক্ষ বিঘা সরকারি জমি বনাঞ্চল বেদখল হয়েছে, কিন্তু জেলা আয়ুক্তরা কোনো ব্যবস্থা নেননি। সরকার এখন বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তাই কোথাও যদি একটুকু সরকারি জমি বেদখল হয়, জেলা আয়ুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি অফিসারদের প্রতি আমার আহ্বান, ভবিষ্যতে একটুকু সরকারি জমি যাতে বেদখল না হয়, সেজন্য জেলা আয়ুক্তদের সাবধান হতে হবে। জমি বেদখল হলে জেলা আয়ুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, সরকারি অফিসাররা আপোষ করবেন না। চোখের সামনে হাজার হাজার বিঘা সরকারি জমি বেদখল হয়েছে, কিন্তু নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন আপনারা। পরবর্তী খবরটি হলো, খাদ্য বিষক্রিয়ার ঘটনায় একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে মন্দিয়ায়। এই ঘটনায় বাবা মা সহ ছেলের মৃত্যুর পর হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে একমাত্র মেয়ে। জানা গেছে, বরপেটা জেলার বাঘবর থানার অন্তর্গত মন্দিয়ায় পুরনো বস্তিতে সংঘটিত হয়েছে এই হৃদয় বিদারক ঘটনা। গ্রামের বীরেন দাসের পরিবারে নেমে এসেছে এই অকাল অমানিসা। মুহূর্তের মধ্যে পরিবারের প্রধান বীরেন দাসের মৃত্যু। কিছুক্ষণের মধ্যে প্রাণ যায় ছেলে প্রাণজিৎ দাসেরও। এরপর বীরেন দাসের সহধর্মিনী জ্যোৎস্না দাসও মৃত্যুর কুলে ঢলে পড়েন। শেষ খবর পাওয়া অবধি মৃত্যুর সঙ্গে লড়ছে মেয়ে পূর্ণিমা দাস। পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার পুজোর নিরামিষ আহার গ্রহণ করেছিলেন পরিবারের 4 জন। বাড়ির পাশের মন্দিরে সোমবার বোলেবম অনুষ্ঠানে খিচুড়ি খেয়েছিলেন তারা। এরপর মঙ্গলবার সকাল থেকে পেটের যন্ত্রণায় ভুগতে শুরু করেন বীরেন দাস। পরিবারের লোকেরা তাকে তড়িঘড়ি মন্দিয়া আদর্শ হাসপাতালে নিয়ে ভর্তি করান। তবে অবস্থা গুরুতর দেখে তাকে সেখান থেকে ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়। মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বীরেন দাসের। পরবর্তী খবরটি হলো, অনুপ্রবেশকারীদের রেয়াত নয়, লালকেল্লা থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অনুপ্রবেশকারীদের কোনোভাবেই রেয়াত করা যাবে না। শুক্রবার স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী উচ্চ ক্ষমতাসম্পন্ন ডেমোগ্রাফি মিশনের বার্তা দিয়েছেন। এর মূল উদ্দেশ্য হলো দেশে বেআইনি অনুপ্রবেশ রুখে দেওয়া। SIR ইস্যুতে যখন তোলপাড় কেন্দ্রীয় রাজনীতি, অনুপ্রবেশ ইস্যুতে যখন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে লাগাতার নিশানা করেছেন প্রধান বিরোধী দল বিজেপি, সেই আবহে প্রধানমন্ত্রীর এই বার্তায় যথেষ্ট তাৎপর্য রয়েছে বলে মনে করেছে রাজনৈতিক মহল। কৃষকদের স্বার্থ রক্ষাতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে জল্পনার মধ্যে কৃষকদের বিশেষ বার্তা দিয়ে মোদি বলেন, তাদের স্বার্থহানি হয় এমন কোনো নীতি বরদাস্ত করা হবে না। তিনি বলেন, কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে দেওয়াল হয়ে দাঁড়াবো আমি নিজে। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আজ আমি দেশবাসীকে একটি গুরুতর চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করতে চাইছি। পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করার চেষ্টা চলছে। এই অনুপ্রবেশকারীরা আমাদের যুব সমাজের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে, আমাদের বোন ও কন্যাদের টার্গেট করছে, নিরীহ আদিবাসীদের বিভ্রান্ত করে তাদের জমি দখল করেছে। ভারতবর্ষ এদের কখনো মেনে নেবে না। ডেমোগ্রাফিক পরিবর্তন বিশেষত সীমান্ত অঞ্চলে দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সরকার একটি সীমাবদ্ধ সুনিশ্চিত পরিকল্পনার মাধ্যমে এই সংকট মোকাবেলার ডেমোগ্রাফি মিশন শুরু করেছে।